আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার একটি আমড়ার আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটি তৈরি করতে এক ফোঁটা সরিষার তেলও লাগবে না, সেই সাথে আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। এছাড়া আচারটি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, একটুও নষ্ট হবে না। আর এই আচারটি খেতে এতটাই মজার হয় যে আঙুল চাটতে বাধ্য হবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকে আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে আমড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমড়ার খোসা ফেলে দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। আর আমড়ার খোসাগুলো ফেলার সময় একটু সবুজ অংশটা রেখে ফেলার চেষ্টা করবেন, এতে করে আমড়ার টক ভাবটা থাকে আর আচারটা টক মিষ্টি ঝাল হলে কিন্তু খেতেও ভালো লাগে। এবার একটা ছুরি দিয়ে দেখতেই পারছেন আমি আমড়াটাকে কিভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার্থে চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। চেষ্টা করবেন একটা করে আমড়ার খোসা ফেলে দিয়ে সাথে সাথে কেটে নেওয়ার জন্য, এতে করে আমড়ার মধ্যে পিচ্ছিল যে কষ্ট থাকে সেটা বের হবে না আর আমড়াগুলো কেটে নিতে কিন্তু সহজ হবে। আর অবশ্যই খোসা ফেলে দেওয়ার আগে আমড়াগুলো ধুয়ে নেবেন, পরে ধোয়ার কিন্তু দরকার নাই। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমরা রাটি ফেলে দিয়ে আমি চিকন চিকন করে আমড়াগুলো কেটে নিয়েছি, এতে করে আমড়াগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। এবার একটা প্যানের মধ্যে কেটে রাখা আমড়াগুলো নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা আরো কিছুটা কমও দিতে পারেন। এবার আমরা আর চিনিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে এগুলোকে একটু ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এরই মধ্যে চিনিগুলো গলে যাবে। অন্যদিকে আমি আচারের মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, সাথে 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার এই সবকিছু ভালো করে টেলে নিব। যখন পাঁচফোড়ন আর শুকনো মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এগুলোকে নামিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়া করে নিব। আর অবশ্যই কিন্তু মশলাটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, তা না হলে আবার ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইদিকে দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা রেস্টে রাখার কারণে চিনিটা কিন্তু গলে বেশ অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এই আচারে আর কোনো পানি ব্যবহার করব না, এই চিনির পানি দিয়ে কিন্তু আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। চুলাটা অন করে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এতে করে আচারের কালারটা খুবই সুন্দর হবে। তো সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে রান্না করে নিব আমড়াগুলো একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ফিরে আসলাম আমড়াগুলো সিদ্ধ হওয়ার পর। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আচারের মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে। চুলার মিডিয়াম আছে আমি আরো 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু আচারটা হয়ে গিয়েছে। আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। তো দেখতেই পারলেন কত সহজে আমি তেল ছাড়াই আমড়ার আচারটা ঝটপট তৈরি করে নিয়েছি। আর বিশ্বাস করেন এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা এইভাবে আমড়ার আচারটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আমার আমড়ার আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর চাইলে ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।